হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এইচএসসি রেজাল্ট দেখবেন। আমি দুটি ধাপে রেজাল্ট দেখিয়ে দিচ্ছি। প্রথমে মার্কশিট সহ রেজাল্ট কিভাবে দেখবেন সেটি দেখার জন্য প্রথমে মোবাইলে যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখন সার্চ অপশনে এইচএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে অনেকগুলো অপশনস দেখতে পাবেন। এখান থেকে প্রথম যে অপশনসটি অর্থাৎ এডুকেশনস বোর্ড বাংলাদেশ এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন প্রথমে যে অপশনসটি অর্থাৎ এক্সামিনেশনস দেখতে পাচ্ছেন, এর পাশে একটু ক্লিক করবেন। ক্লিক করলে অনেকগুলো অপশনস এখানে দেখা যাবে। এখান থেকে আপনি HSC/আলিম সিলেক্ট করবেন। আর যদি আপনি ভোকেশনাল থেকে পড়াশোনা করে থাকেন তাহলে HSC ভোকেশনাল সিলেক্ট করবেন। আর যদি আপনি বিএম কলেজের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে বিএম সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে HSC/আলিম সিলেক্ট করে নিচ্ছি। এরপরে রয়েছে ইয়ারের জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 2025 সিলেক্ট করে দিবেন। তবে আপনাদের সুবিধার জন্য আমি গত বছরের একটি রেজাল্ট দেখিয়ে দিচ্ছি, তাই 2024 সিলেক্ট করে নিচ্ছি। এরপরে রয়েছে বোর্ডের পাশে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বোর্ডগুলো শো করবে। এখান থেকে আপনি আপনার বোর্ডটি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে দিনাজপুর সিলেক্ট করে নিচ্ছি। এরপরে রয়েছে রোল, আপনি আপনার রোলটি এখানে বসিয়ে দিবেন। দেন রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিবেন। রোল রেজিস্ট্রেশন বসানো হয়ে গেলে এরপরে দেখতে পাচ্ছেন দুটি সংখ্যার যোগফল রয়েছে, আপনি এখানে যোগফলটাকে বসিয়ে দিবেন। যোগফল বসানো হয়ে গেলে এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন মার্কশিট সহ রেজাল্ট শো করেছে। তো আপনি যদি মার্কশিট সহ রেজাল্ট দেখতে চান তাহলে এই নিয়মে দেখতে পারেন। তো এখন চলুন মেসেজের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে মেসেজ অ্যাপটি ওপেন করে নেবেন। এখন স্টার্ট চ্যাট অপশনটাতে ক্লিক করবেন। এখন এখানে 2 এর জায়গায় 16222 লিখে ডান অপশনে ক্লিক করবেন। এখন টেক্সট মেসেজে ক্লিক করে HSC ক্যাপিটাল লেটারে লিখে একটা স্পেস দিবেন। এরপর আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর ক্যাপিটাল লেটারে লিখবেন। উদাহরণ হিসেবে আমি দিনাজপুর বোর্ডের অনুযায়ী DIN লিখে একটা স্পেস দিচ্ছি। এরপরে আপনি আপনার 6 সংখ্যার HSC রোলটি বসিয়ে দিবেন। এখন সেন্ড অপশনে ক্লিক করে মেসেজটিকে পাঠিয়ে দিলেই আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। তবে মেসেজটি পাঠানোর জন্য 2 টাকা 67 পয়সা চার্জ প্রযোজ্য হবে।